আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আলোচনা করব সিপিয়া। তো আমি ডাক্তার দেলোয়ার হোসেন, পারফেক্ট হোমিও ফার্মেসি, কাঠগড়। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নেট্টামিউর। নেট্টামিউরের পরবর্তী সম্পূরক ওষুধ, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি মেডিসিন বলে থাকি, সিপিয়া। সিপিয়াও একটা পডিক্রেস্ট মেডিসিন, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এগুলা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করে থাকি, পুরুষদেরও আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি লক্ষণ দেখতে পাই। তো তার চরিত্রগত লক্ষণ, ফিজিক্যাল লক্ষণ, ইমোশনাল সেন্সেশন, এইগুলা নিয়ে আলোচনা করব। দেখেন, এইটা উৎপত্তি মাছটা ক্যাটেল ফিশ, যেটা আমরা সামুদ্রিক মাছ থেকে তার পিত্তথলিতে একটা কালির মতো একটা নির্যাস থাকে, এইটার থেকে আমরা তৈরি করা হয়। এবং তাহলে মাছের চরিত্রটা কেমন? মাছ পানিতে থাকে, একটা ব্যতিক্রমধর্মী। সিপিআর রোগীরা শীত বেশি, শীত তার বেশি থাকে। নেট্টামিউরও পানিতে তৈরি হয়, তার গরম কাতর বেশি। আমরা ডিভাইডেড করব কিভাবে? মানসিক অনেকগুলো চরিত্র আমরা তার মধ্যে পাবো নেট্টামিউর এবং সিপিআর মধ্যে। নেট্টামিউরের মধ্যে আমরা অনেক দিনের দুঃখ, হতাশা, লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ দেখতে পাবো, সিপিআর মধ্যে দেখতে পাবো। আলোচনা করেছিলাম যে নেট্টামিউর কাদেরকে ভালোবাসে? অপাত্রে প্রেম, যার সাথে মিলে না তাদের সাথে প্রেম হয়ে যায়। গরিব ধনীদের সাথে, ছোট বড়দের সাথে প্রেম হয়ে যায়। এটা আপনারা প্র্যাকটিক্যালি আমরা ভুক্তভোগী অনেকেই আছি। হ্যাঁ, মা বাবার মাথায় তেলকালি মেখে সে অন্য জায়গায় অন্যের হাত ধরে চলে যায়। আপনি যদি বাবা বুঝতে পারেন, এই ওষুধগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই, উচ্চ শক্তি অ্যাপ্লাই করলে অবশ্যই ফিরে আসবে। তাহলে সিপিয়া প্রেম করে, কিন্তু তার ভয়, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না, কখনোই সে পালিয়ে যাবে না। সিপিআর মেয়েরা কখনোই পালিয়ে যাবে না, এবং বাবার মায়ের অবাধ্য কখনো হবে না। বলে কখন সে হতাশা হয়? যখন সে মা বাবা জোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, তার পছন্দের জায়গায় বিয়ে দিচ্ছে না, বিয়ে হয় হাজব্যান্ডের সাথে সংসারও করতেছে, কিন্তু তার একটা দুঃখ, আকাঙ্ক্ষা, সে হাজব্যান্ডকে মানে এই লোকটাকে পেল না, এই দুঃখে তার বিভিন্ন রূপ হইতে পারে। এই রূপ ক্ষেত্রে আমরা একমাত্র একমাত্র ওষুধ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, সিপিআকে দিতে পারি। তো সিপিআর আমাদের বিভিন্ন বড় বড় রোগগুলোর মধ্যে আমরা সিপিআকে চিনতে পাবো। তার ফিজিক্যাল কিছু দিক আছে। ফিজিক্যাল দিকগুলোতে আমরা ধরেন তার বডি কনস্ট্রাকশন, বডির কনস্ট্রাকশন দেখতে পুরুষদের মতো লাগবে, খুব মজার লক্ষণ। আমরা চিনতে পাবো তার লক্ষণগুলা, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট থাকবে না, হিপ ডেভেলপমেন্ট থাকবে না, এবং তার বডিটা তেমন ইমপ্রুভমেন্ট থাকবে না। তখন আমরা চেম্বারে ঢুকলে, এজন্য আপনাদের বলে থাকি আমি প্রায় সময়, পুরুষদেরকে, ডাক্তারদেরকে হইতে হবে তিনটা জিনিস, সফলতার তিনটা জিনিস তার মধ্যে থাকতে হবে। নাম্বার 1, লেডিস ফিঙ্গার, লায়ন হার্ট, ইগল আই। 3 নম্বর একটা অ্যাপ্লাই করতে হবে, যে ইগল আই, একটা পেশেন্ট ঢুকছে আপনার চেম্বারে, হ্যাঁ, মহিলা পেশেন্ট, কিন্তু তার নাই ব্রেস্ট ডেভেলপ, নাই হিপ ডেভেলপ, নাই তার বডির কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট নাই, দেখতে তাকে পুরুষদের মতো দেখা যায়। আপনি যদি তার আদার্স হিস্টোরি নিয়ে পান, অবশ্যই অবশ্যই সিপিআই ব্যবহার করবেন। অনেক স্টেলিটিতে, অনেক বন্ধাত্বতে সিপিআই দিয়ে সফল হয়েছে, অনেকগুলা কেস, ম্যাক্সিমাম কেসে সিপিআই দিয়ে সফলতা হয়েছে, যাদের বাচ্চা হচ্ছে না, আদার্স তাদের বডিগুলা ডেভেলপমেন্ট নেই, এবং তার যে সেকেন্ডারি অর্গানগুলো ডেভেলপমেন্ট নেই, আমরা দেখতে পেয়েছি। সিপিআই যে ক্যাটেল ফিশ থেকে এই মাছটার যে বৈশিষ্ট্য, মাছটা কি করে, তার স্বাধীনভাবে সমুদ্রে একা একা ঘুরে বেড়ায়, সে অন্যান্য মাছের সাথে ঘুরে বেড়ায় না। সাধারণত আমাদের মাছ আমরা দেখতে পাই পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে, অনেকগুলো মাছ দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, কিন্তু সিপিআর রোগীগুলা অথবা ক্যাটেল ফিশটা একা একা ঘুরতে ভালোবাসে। এজন্য সিপিআর রোগীরা একা থাকতে ভালোবাসে, অন্যদেরকে সে, হ্যাঁ, অন্য লোকজনের মাঝে সে ভালো থাকতে পারে না এবং ভালোবাসেও না, এবং তার চরিত্রটাই আমরা এমন দেখতে পাই। এবং সে সিপিআর কি করে, তার 90 ডিগ্রি, প্রায় 180 ডিগ্রি সে ঘুরে যায়। কেন ঘুরে যায়? তার অনেক সময় তাকে যদি খাওয়ার জন্য বড় বড় তিমি মাছ আসে, অনেক মাছ আসে, তখন সে তার কালিটা নিঃশ্বাসটা ডিসচার্জ করে দেয়, ওইখানে অনেক গোলাটে পানিটা হয়ে যায়, এবং সে তার স্বাধীনভাবে ঘুরে আসা যায়, মাছগুলো আর কিছু দেখে না। এবং সিপিয়া তাদের মাছের চরিত্রের সাথে কেমন আছে,
এই মাছটা ডিম পারে, কিন্তু বাচ্চা ডিম দিয়ে অন্যদিকে চলে যায়, সে বাচ্চা দেয় না। অন্যান্য মাছেরা এই বাচ্চাগুলো ডিম ফুটায় এবং লালন পালন করে, সে কখন লালন পালন করে না। তাই আমরা সিপিআর মায়েদের মধ্যেও দেখতে পাই সে উদাসীনতা, বাচ্চাদের প্রতি উদাসীন, ফ্যামিলির প্রতি উদাসীন, সে তাদেরকে ভালো লাগে না, তাদেরকে ভালোবাসে না, অতি আপন জনের প্রতি তার উদাসীন দেখতে পাই আমরা, ডিউ টু যে মাস্টার চরিত্র, এই চরিত্রটার উপরে ডিপেন্ড করে আমরা রোগীদেরকে এমন দেখতে পাই। তাহলে আমরা যদি এমন চরিত্র দেখতে পাই, অবশ্যই আমরা একবার আমরা সিপিআর কথা অবশ্যই চিন্তা করব। তো তার কোন কোন অর্গান গুলাতে কাজ করে, স্পিয়ার অফ অ্যাকশন কোথায় কোথায় কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা মেডিসিন সিলেকশন করলে এই অর্গান গুলাতে কাজ করে কিনা আমরা একটু দেখতে হবে। তো কাজ করে কোথায়, জেনিটালিয়া পার্ট অফ দ্য ফিমেল কাজ করে, এবং স্নায়ুতন্ত্রতে কাজ করে, স্কিনের উপরে কাজ করে, এবং লিভার এবং পেটের উপরে কাজ করে। 4টা অর্গানে বেশি কাজ করে। যদি আমরা ওষুধটাকে ব্যবহার করি তখন আমরা এটা ব্যবহার দেখতে পারি, তার উপরে ব্যবহার করতে পারি। কজেশনটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ওষুধেরই রুগী আসলে আমরা অবশ্যই কজেশন পাই কিনা আমরা কজেশনটা চেষ্টা করতে থাকবো। অলরেডি আমরা বলেছি ডিজে অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ হতে পারে এই জায়গায়, তার ভালোবাসার পাত্রকে না পাওয়ার জন্য তার অসুস্থতা হতে পারে। অতিরিক্ত পানিতে কাজ করার পরে সে কাজ করতেছে কোথায়, তার তার কাজের স্থান হচ্ছে বিভিন্ন পানিতে কাজ করতেছে। কাজের স্থানগুলো এমন হচ্ছে, এজন্য তার রোগ হইতে পারে। ওভার লিফটিং, যদি সে কোনো ভারী কোনো জিনিস উত্তোলন করে অথবা লন্ড্রির কাজ করা হয়, লন্ড্রির ওয়ার্ক করা হয়, তখন তার সমস্যা হতে পারে। এবং দুধ খেলে এবং সিগারেট খেলে তার ডায়রিয়া হতে পারে। তখন এই কজেশনগুলো আমরা পেলে সিপিআরকে আমরা চিন্তা ভাবনা করতে পারি। তার সেন্সেশন লেভেলগুলা কি, এমন একটা পিকুলিয়ার সেন্সেশন লেভেল তার আমরা দেখতে পাবো। কেমন ধরনের পিকুলিয়ার সেন্সেশন লেভেল, তার খুব ক্ষুধা লাগে, পেটটা খালি কেন হয়, পেটটা খালি গেলে কিন্তু খাইলে তার উপশম হয় না। অলওয়েজ সেন্সেশন স্টমাকটা এমটিনেস, খালি খালি বোধ হয়, এবং খাবার খাওয়ার পরে সে ভালো ফিল করে না, খাবার খাওয়ার পরেও তার সন্তুষ্ট মিটে না, এটা আমরা দেখতে পাই। এবং আরো দেখতে পাই তার রেকটামটা অলওয়েজ মনে হয় যে কোনো একটা লাম, কোনো একটা দলা, কোনো কিছু এটার মধ্যে আটকে আছে। রেকটামটা সেন্সেশন মনে করে রেকটামের মধ্যে কোনো কিছু আটকে আছে, সে অনুভব করতে থাকে রেকটামের মধ্যে। এবং ফিমেলরা সবসময় আমরা আরেকটা দেখবো, আপনার চেম্বারে আমার চেম্বারে আসলে সে একটা পায়ের উপরে আরেকটা পা তুলে বসে, কারণ তার মনে হয় যদি এভাবে সে না বসে তার যৌনাঙ্গগুলা, তার পেলভিক অর্গানগুলা নিচের দিকে বাহির হয়ে যাবে। এজন্য সে বাধ্য হয়ে একটা পায়ের উপরে একটা পা তুলে বসে সিপিআর রোগীরা। ন্যাট্রামিক রোগী বললাম যে পিছনের দিকে হেলান দিয়ে বসে, এবং সিপিআর রোগীরা আপনার চেম্বারে আসে একটা পায়ের উপরে একটা পা তুলে বসবে। তাকে যদি প্রশ্ন করেন আপনি ক্রস লেগ পজিশনে বসেন কিনা, বিস্তারিত যদি আপনি বাংলা বলেন একটা পায়ের উপরে পা একটা তুলে বসেন কিনা, হ্যাঁ আমি সবসময় রাত্রে ঘুমাইলেও, আমার রোগী ছিল রাত্রে ঘুমাইলেও আমাকে একটা পায়ের উপরে একটা পা দিয়ে বসতে হয়। তার বডি যদি থাকে আপনার লাইক পুরুষদের মতো বডির কনস্ট্রাকশন থাকে, আপনি একবার সিপিআরকে চিন্তা করতে পারেন। এবং আরেকটা লক্ষণ, বাচ্চা, তার প্রেগনেন্সি মহিলাদের বাচ্চা আছে ইউট্রাসে, তার মনে হয় যে বাচ্চা কোনো লড়াচড়া করতেছে না, বাচ্চার মুভমেন্ট একবার বন্ধ হয়ে গেছে, আপনি সিপিআর 1M দেন, ইনশাল্লাহ বাচ্চার মুভমেন্ট শুরু হয়ে যাবে। এটা পিকুলিয়ার একটা লক্ষণ। তো তাদের বৃদ্ধিটা কখন হয়, ঠান্ডাতে তার বৃদ্ধি হয়, ভিজা কাপড় চোপড় থাকলে অথবা কোথাও ভিজলে তার হয়, অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করলে তার সমস্যা হয়, প্রেগনেন্সি কালীন তার সমস্যা দেখা দেয়, মাসিকের আগে পরে তার সমস্যা দেখা দেয়, অ্যাবর্শন হলে তার সমস্যা দেখা দেয়, দাঁড়াই থাকলে অনেকক্ষণ তার সমস্যা দেখা দেয়। এবং তার আরাম লাগে কিভাবে, একটা পায়ের উপরে একটা পা তুলে বসলে আরাম লাগে, তার ভায়োলেন্ট মুভমেন্ট, যদি বেশি চলাফেরা করে তা ভালো লাগে, কাজ করলে পিকুলিয়ার আরেকটা লক্ষণ, আমরা সাধারণত কাজ করতে চাই না, সিপিআর রোগীরা অলওয়েজ কাজ করা নিয়ে ব্যস্ত থাকে, সে একটা কাজ শেষ না হইতে আরেকটা কাজ করতে থাকে, কাজই তার পছন্দ। কাজ না করলে, বাবা কাজ না করলে আমি অসুস্থ ফিল করি, আমাকে কাজ করতে হয়, আমাকে প্রতিনিয়ত কাজ করলেই আমি ভালো থাকি। অনেক মায়েরা এসে বলবে আমি কাজ ছাড়া কখনোই ভালো থাকতে পারি না। আমরা অবশ্যই তার জন্য সিপিআর চিন্তা ভাবনা করতে পারি। তার ফিজিক্যাল গঠনগুলো কেমন, মেকআপ গুলো কেমন হয়ে থাকে, তার প্রেগনেন্সির সময় তার কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা কখন, তার যখন প্রেগনেন্সি হয়েছে তার কোষ্ঠবদ্ধতা দেখা দিলে আমরা সিপিআরকে দেখতে পারি। আরেকটা, বাচ্চারা প্রথম রাত্রিতেই প্রস্রাব করে দেয়,
প্রথম রাত্রিতে বিছানা প্রস্রাব করে দেয়, ব্যাড উইটিং একটা সিপিএ একটা ভালো মেডিসিন। এবং সে সহবাস তার কাছে খুব কষ্টদায়ক মনে হয়, কারণ হাজবেন্ড কি সে ভালোবাসে না। অ্যাভারশন টু হাজব্যান্ড, অ্যাভারশন টু তার ডটার্স এবং অ্যাভারশন টু কশন, তার সহবাস সে একবারই পছন্দ করে না। তার কষ্টকর একটা জিনিস তার মধ্যে আমরা দেখতে পাই। ড্রাইনেস নাই ন্যাট্রামের মতো, কিন্তু তার উদাসীন, তার কাছে এগুলো বাচ্চা হাজবেন্ড তার কাছে ভালো লাগে না। একা একা থাকা তার কাছে ভালো লাগে। সে এক জীবনে প্রচুর পরিশ্রম করেছে, কাজ ছাড়া থাকতে পারে না, কিন্তু এক সময় সে কি হয়ে যায়, ইনডিফারেন্স হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। তার কাছে কাজকর্ম কোনো কিছুই তার কাছে সে ভালো লাগে না, এমন ভাবে তার মধ্যে আমরা দেখতে পাই। আরো দেখতে পাই আমরা মেয়েদের যদি তার সেকেন্ডারি অর্গান গুলা ইনডেভেলপ থাকে, আপনি কোনো মেয়ে আপনার চেম্বারে হতে পারে, চাইল্ড হতে পারে, অ্যাডাল্ট চাইল্ড হতে পারে, যদি তার বয়স সন্ধিকালে তার আমরা ডেভেলপমেন্ট না দেখি সেকেন্ডারি অর্গানগুলো, আমরা একবার সিপিয়াকে আমরা চিন্তা করতে পারি। সিপিয়ার সাথে আরো অনেকগুলো মেডিসিন আমরা দেখতে পারবো, কম্পেয়ার করতে পারবো। কোনিয়াম, আয়োডিয়াম, কেলিকার্ব, স্টেপসিগ্রিয়াও আমরা চিন্তা করতে পারি। অতিরিক্ত স্বামী সহবাসের কারণে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, অতিরিক্ত গর্ভধারণের কারণে জরায়ু শিথিলতা, জরায়ু নেমে যাওয়া আমরা দেখতে পারি। হ্যাঁ, প্রোলাপসিস অফ ইউট্রাস দেখতে পাই আমরা। অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, অতিরিক্ত সহবাস হতে পারে, অতিরিক্ত গর্ভধারণ, মানে একজনের মহিলার 5টা 6টা বাচ্চা নিচ্ছে, এই ক্ষেত্রে তার জরায়ু নেমে যেতে পারে। আমরা যখন পজিশন গুলা নিব তখন আমরা চিন্তা ভাবনা করতে, বারবার গর্ভ নষ্ট হওয়ার ইতিহাস যদি থাকে আমরা এটা দেখতে পারি। 5 থেকে 7 মাসের সময় তার বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন আমরা এটাকে দেখতে পারি। সাধারণত বাচ্চা নষ্ট হয়ে যায় 5 মাসে নষ্ট হয়ে যায়, এবং সিপিয়া 5 থেকে 7 মাসে, প্রথম মাসে নষ্ট হয়ে যায় এপিস, তৃতীয় মাসে নষ্ট হয়ে যায় সেবাইনা, লাস্ট মাসে নষ্ট হয়ে যায় এপিস। এইগুলাকে আমরা মাথায় রাখবো, বাচ্চা কোন মাসে নষ্ট হয়ে যায়, বাচ্চা কোন কারণে নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন কোন কারণে হয়, আপনি এইটার উপরে বেস করে আপনাকে অনেক ওষুধ সিলেকশন করতে হবে। যেমন বাচ্চাদেরকে বকাবকি করার পরে, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে বাচ্চা নষ্ট হয়ে গেছে, একমাত্র মেডিসিন জেলসমিয়াম। আর অনেক বাচ্চার আপনি সারাদিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, অথবা হ্যাঁ আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র পজিশনের উপরে বেস করে, প্রত্যেকটা লক্ষণের উপরে বেস করে আপনি ওষুধকে ব্যবহার করতে পারবেন। ওষুধকে চিনতে হবে, ওষুধকে যদি আপনি না চিনেন, আমরা আপনার বইয়ের মতো ওষুধ দেন, তাহলে ভালো কাজ করবে না। ফর এক্সাম্পল, আপনার আমার বাসার পাশে একটা ছোট বাবু আছে, বয়স হবে 3 বছর, তার চুলগুলা এমন কুকড়ানো, যেটা আমরা এই অস্ট্রেলিয়া এবং আমরা যে নিগ্রুদের যাদের চেহারা চুলগুলো খুব কুকড়ানো থাকে তাদের মতো। এই বাচ্চাটাকে হাজার হাজার বাচ্চার মধ্যেও আপনি চিনতে পারবেন, কারণ একটা দিয়ে চুল দিয়ে পিকুলিয়ার লক্ষণ দিয়ে, সবারই চুল আছে, হাত আছে, পা আছে, কান আছে, কিন্তু তার চুলগুলা পিকুলিয়ার টাইপ, এই একটা দিয়ে আপনি চিনতে পারবেন। সিপিও এমন, তার ফিজিক্যাল কনস্ট্রাকশন অবশ্যই আপনাকে ম্যাচ করতেই হবে, তার মানসিক কষ্টগুলাকে ম্যাচ করতেই হবে। আপনি সিপিয়া যদি দিতে হয়, এই কয়েকটা ইম্পর্টেন্ট কোর্সকে আপনি ম্যাচ করতে হবে। তার মাসিকের মধ্যে তার সিপিয়া মাসিক কি হয়, জাস্টেমের পরে হয়, পালসিটিলা পরে হয়, সেবাডিলা আগে হয়ে যায় মাসিক। এটি বেস করে আমরা তাকে ওষুধ দিতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট আছে দাউদ, তার দাউদ গুলা শরীরের বিভিন্ন জায়গায় একটা একটা দাউদ হয়, দুইটা একসাথে কখনোই মিলবে না। টেলোরিয়াম দাউদ গুলো একটা একটার সাথে মিলে যাবে, আর শরীরের বিভিন্ন জায়গায় একটা একটা, মানে যেই জায়গা হবে না কেন একটা একটা দাউদ থাকবে, তাহলে সিপিয়াকে আমরা অবশ্যই চিন্তা করতে পারি, এবং সিপিয়া খুব একটা ভালো মেডিসিন। মানসিক সিমটম গুলার মধ্যে তার শরীর জাকি দিয়ে ওঠে, হ্যাঁ, যখন রাগ করলে সে তার শরীর কাঁপতে থাকে, তার সঙ্গে ট্রিম্বলিং করতে থাকে তার শরীর গুলাকে, এবং তার গ্রেট অ্যাভারশন টু সেক্স, তার সেক্সের প্রতি খুবই খুবই অনীহা, তার সংসার টিকে না, হাজব্যান্ডের সাথে সংসার টিকে না, এমন পর্যায়ে হয়ে যায়, হ্যাঁ, তার সংসার করা এই কয়েক কারণেও তাদের সংসার করা হয় না, কারণ যেটা ন্যাচারাল চাহিদা, এই চাহিদা নেই। এই চাহিদা শুধু একমাত্র হোমিওপ্যাথ ডাক্তারই জানবে তাকে কোন ওষুধ দিলে তার সমস্যাগুলো সলভ করবে।
আমরা যদি হাজার হাজার অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই, তারা প্রেলিশন দিবে, সাময়িক উপশম পাবেন, কিন্তু কিছুদিনের জন্য আপনি ভালো থাকবেন। অনেক ডাক্তার দেখেছি বলে যে সহবাস করার আগে ওইখানে উরাল জেলগুলা ব্যবহার করবেন, ব্যবহার করার পর সহবাস করবেন। পিচ্ছিল একটা কিছু দিয়ে দিচ্ছে, রুব্রিকেট করতেছে, সহবাস করার জন্য কিন্তু পার্মানেন্ট যদি আপনি সিকিউর করতে চান, পার্মানেন্ট ভাবে যদি আরাম পেতে চান চিকিৎসার, আপনি হোমিওপ্যাথ, যে কোনো হোমিওপ্যাথের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। তা আপনার লক্ষণগুলো বললে অবশ্যই তারা আপনাকে সেই ধরনের ওষুধ সিলেকশন করে দিবে। ডিসপেয়ার অফ রিকভারি, তার হতাশ, অনেক দিন ধরে তার একটা রোগ চলতেছে, সে হতাশ হয়ে গেছে, আমার মনে আর ভালো হবে না, আমার মনে আর বাচ্চা হবে না, হ্যাঁ, আমার মনে এই রোগটা আর ক্যান্সার ছাড়বে না, এই বেস করে আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। ডিসপেয়ার অফ রিকভারি, তার হতাশা, আরোগ্য নিয়ে তার হতাশা, আরোগ্য হবে কিনা এটা চিন্তা করতে পারেন। তো বারবার অ্যাবর্শন যদি হয়ে যায়, এভরি 5 থেকে 7 মাসের মধ্যে অ্যাবর্শন হয়ে যায়, অবশ্যই আপনি সিপিআকে ব্যবহার করবেন। তার ইনডিফারেন্স টু ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ক্লোজ পার্সন, তার কাছে ভালো লাগে না, তার কাছে ইনডিফারেন্স লাগে, তার প্রিয় জিনিসগুলা, প্রিয় মানুষগুলাকে তার কাছে ভালো লাগে না। এইটা আপনি যখন কমপ্লেন করবে আইসা যে তাদের মধ্যে তেমন আন্ডারস্ট্যান্ডিং নাই, তারা একে অপরকে ভালোবাসে না, হ্যাঁ, তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, এই কথাগুলোর উপর বেস করে আপনি ফিলোসফি দিয়ে দাঁড়া করে আপনি সিপিআকে ব্যবহার করতে পারেন। ডিজায়ার, সে খুব পছন্দ করে এসিড জাতীয় খাবারগুলো পছন্দ করে, টক পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, ব্রেড পছন্দ করে, রুটি পছন্দ করে, লবণ পছন্দ করে, তার পছন্দের মধ্যে। অপছন্দের মধ্যে মাংস পছন্দ করে। দেখেন এই লক্ষণগুলো আপনার কেন ওষুধগুলোকে সেপারেশন করার জন্য। মাংস পছন্দ না করে খুব কম লোকই পাবেন যে মাংস পছন্দ করে না। যদি আপনি এর মধ্যে পান না মাংস কখনোই পছন্দ করে না, তাহলে আপনাকে সেপারেশন করে ফেলতে হবে যে আমি কোন ওষুধটা দিব। এবং চর্বি জাতীয় খাবার পছন্দ করে না, এবং দুধ খাইতে পারে না, দুধ খাইলে তার ডায়রিয়া দেখা দেয়, অ্যানাদার ইম্পর্টেন্ট লক্ষণ। আমাদের মোডালিটিস গুলো আমাদের বিশাল অস্ত্র। আমরা রোগী যখন এগুলো পাই আমরা খুব খুশি, কারণ ইচ্ছা, এগুলো উইলিং পাওয়ার, তার মধ্যে ইচ্ছা শক্তিটা মনের, মাইন্ডের থেকে, মাইন্ডের পরও আর শক্তিশালী একটা পাওয়ার থাকে, ভাইটাল স্পোর্টস থাকে, এটার থেকে তার শক্তিগুলো আসে। এবং এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনার জন্য সবচেয়ে মূল্যবান একটা হোমিওপ্যাথ ফিজিশিয়ান হিসাবে আপনাকে সাহায্য করবে, ওষুধ দেওয়ার জন্য কাজ করবে। তার ক্লিনিক্যাল, অবশেষে আমরা ক্লিনিক্যাল কিছু টিপস দিব, যেগুলো বিভিন্ন মনীষী, বিভিন্ন বড় বড় ডাক্তার তারা ব্যবহার করেছেন, সেই কিছু টিপস দিব। সিপিয়া বলছে যে সিএম শক্তি, যদি স্বামী পরিবারের প্রতি ভালোবাসার অভাব দূর থাকে, আপনি সিপিয়া সিএম শক্তি দিবেন। সিএম শক্তি দিলে একমাত্র ব্যবহার করলে আপনার আগের মতো ফ্যামিলির মধ্যে সুখ শান্তি চলে আসবে। অনেক ডাক্তাররা বলতে পারেন কেন সিএম শক্তি দিব, আমি কম থেকে শুরু করব না কেন। তার মানসিক লক্ষণকে আঘাত করতে হইলে তাকে হাই পাওয়ার সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হয়। ফিজিক্যাল যদি তার সমস্যা থাকে, হ্যাঁ, স্ট্রাকচারাল ডিসঅর্ডার থাকে, তখন আপনি ল পাওয়ার দিতে হবে। এবং ওয়ান এম অথবা সিএম শক্তি তার জরায়ু যদি তার সঠিক স্থানে না থাকে, হইতে পারে বাল্কি অথবা পুলআপস ইউট্রাস হতে পারে, যদি যথাস্থানে না থাকে, আপনি ওয়ান অথবা সিএম শক্তি দিলে তার যথাস্থানে চলে আসবে ইনশাল্লাহ। শিশু আরেকটা লক্ষণ, শিশু যখন কোনো মায়ের বাচ্চা মারা গেছে, এখন বাচ্চা মারা গেছে, ব্রেস্ট দিয়ে দুধ আসছে, দুধ তো আসবে, এটা বন্ধ করার জন্য ব্যথা থাকবে, থাকবে, আপনি তাকে সিপিয়া দিলে তার আর পূর্ণ প্রতিষ্ঠিত হবে না। অনেক মায়েদের মাসিক শুরু হচ্ছে না, 7 মাস 8 মাস হয়ে গেছে, বাচ্চা দুধ খাচ্ছে, কেন মাসিক হচ্ছে না কেন? অনেককে আপনার চেম্বারে আসবে, অতিষ্ঠ হয়ে যাবে। কয়েকদিন আগে আমাকে রিং দিছে, বলছে স্যার আমার প্রথম বাচ্চা হওয়ার পরে তো 2 মাস পরে মাসিক হয়ে গেল, আজকে তো 5-6 মাস হচ্ছে, মাসিক হচ্ছে না, কি করবো স্যার, এটা কোনো সমস্যা? আমি বললাম না, এটা একটা ন্যাচারাল একটা এটা কোনো সমস্যা না, যখন হয় তখন থেকে আপনি কোনো কিছু ব্যবহার করতে হবে, এখন আপনাকে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনি আপনি সহবাস করতে থাকবেন এবং সেফটি থাকবে। বাট একবার যদি মাসিক শুরু হয়ে যায় তখনই হবে। এমন যদি এইসব লোক আসে, আপনাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, তার মাসিকটা পুনরায় চলে আসুক, আপনি তাকে সিপিয়াকে একবার আপনি ব্যবহার করতে পারেন। তো সিপিয়া সাধারণত নাক্স এবং সিপিয়া রাত্রে ব্যবহার করলে খুব ভালো ফল দেয়। আপনার
যতটুকু সম্ভব রাত্রে আপনি ওষুধগুলোকে ব্যবহার করবেন এবং ভালো ভালো ফল দিবে। ঠিক আছে। আরো আছে আপনার বাচ্চারা নোডিং করে মাথা নাড়িয়ে জবাব দেয়, হ্যাঁ, আপনি তাকে সিপি একমাত্র প্রয়োগ করবেন, ইনশাল্লাহ বাচ্চা মাথা নাড়ানোটা আপনি বন্ধ করে দিবেন। আর স্মলি আলসার যদি হাতের জয়েন্টে, পায়ের জয়েন্টে, তো ফিঙ্গারের মধ্যে স্মল আলসার দেখতে পান, ক্ষত দেখতে পান, ডক্টর ফেরিংটন বলছেন সিপিআর 200ই তাকে ভালো করে দিবে, ডক্টর ফেরিংটন। আর হিস্টোরি অফ দ্য ব্যাড উইটিং আর্লি লাইফ, হ্যাঁ, ইজ গুড পয়েন্ট ইজ দ্য গিভ দ্য সিপিআর। যদি কোনো বাচ্চা, আপনার বাচ্চা হচ্ছে না ইয়া অথবা যে কোনো রোগের নিয়ে আসে, যদি আপনি তার আর্লি হিস্ট্রি নিয়ে জানতে পারেন যে আপনি কি আগে বিছানায় প্রস্রাব করতেন, হ্যাঁ, অবশ্যই তাহলে আপনি সিপিআকে চিন্তা করবেন। সিপিআকে দেওয়ার আগে অনেক বড় বড় মনীষী বলছে যদি জরায়ুর কোনো কমপ্লেন থাকে, এই কমপ্লেনের সাথে মিলিয়ে যদি আদার্স কোনো সমস্যা থাকে, অবশ্যই তুমি তাকে সিপিআ দিবা। সাইনোসাইটিসের একটা ধনোত্তরী বলছেন ডক্টর এলিজাবেথ হারবার্ট, বলছে সাইনোসাইটিস যাদের আছে এটা খুব ভালো কাজ করে, এই শিশুটার জন্য ব্যবহার করে আপনারা দেখবেন। তাদের ফলু অয়েল, তাকে ফলু অয়েল কে করে নাইট্রিক অ্যাসিড তাকে ফলু অয়েল করে, এবং নেট্রামিউর সালফার তাকে ফলু অয়েল। তার পরবর্তী ওষুধ যদি কোনো রুগী আমরা চিন্তা ভাবনা করি যে একটু কাজ করছে আর পরে কাজ করতেছে না, পরবর্তী ওষুধ আমরা নেট্রামিউর সালফার, নেট্রাম কার্বকে আমরা চিন্তা করতে পারি। আর তার শত্রু যে ওষুধ ব্যবহার করা যাবে না, ল্যাকেসিস, সাপের থেকে, বিষাক্ত সাপ থেকে, গুগরা সাপ থেকে তৈরি করা এই বিষধর আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না, সিপিআর পরে অথবা আগে ব্যবহার করতে পারবেন না। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। তো আশা রাখি এই আলোচনায় আপনি সিপিআরকে আপনার চেম্বারে রেখে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবেন। আশা রাখি এতটুকু জানা থাকলেই আপনি আপনার লাইফে, আপনার চিকিৎসার লাইফে আপনার সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।